নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। নাসিম জায়েদির সঙ্গে দেখা করে সিইও সুনীল গুপ্তার অপসারণ চাইলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে উপমুখ্য নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনাকে সরানোর দাবিও তুলেছেন তারা। কমিশনের কাছে তাদের দাবি গ্রেফতার করতে হবে অনুব্রত মণ্ডলকে। সিন্ডিকেটের যেসব মালিক ও কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কলকাতায় ভোটের আগে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আমরা সিইওর অপসারণ দাবি করেছি। আমরা ডেপুটি কমিশনার সঞ্জীব সাক্সেনা, যিনি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত, তার অপসারণ দাবি করেছি। তাকে অপসারণ মানে পদ থেকে না, পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে অন্য কাউকে দেওয়ার জন্য অনুরোধ করেছি। আমরা বলেছি সুস্পষ্টভাবে, বীরভূমে যদি শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করতে হয় তাহলে অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা বলেছি যে আপনি বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী তার যথাযথ ভূমিকা পালন করছে না, সেটা যাতে করে আপনি দেখুন। আমরা বলেছি যে বুথে পোলিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনের নেওয়া উচিত, তারা যাতে পোলিং বুথগুলোতে আসতে পারে এবং বেরিয়ে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে। আমরা আরও দাবি জানিয়েছি যে হিংসা সংক্রান্ত যে সমস্ত এফআইআর কার্যকরী করা হয়নি সেগুলোকে অবিলম্বে কার্যকরী করা হোক, এই অর্থে যে তাতে যাদের নাম উল্লেখ আছে তাদের গ্রেপ্তার করা হোক। আমরা বলেছি যে সিন্ডিকেট কলকাতা এবং দুই চব্বিশ পরগনায় শান্তিপূর্ণ ভোট করতে গেলে সিন্ডিকেট এর মালিক এবং তাদের যারা সঙ্গী সাথী তাদের গ্রেপ্তার করতে হবে। এবং আমরা বলেছি যে বেআইনি অস্ত্র যে মজুদ আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, সেগুলিকে উদ্ধার না করলে শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব নয়। দ্বিতীয় দফা ভোটের দিন যেভাবে সূর্যকান্ত মিশ্রকে হেনস্থা করা হয়েছে তা অত্যন্ত অনভিপ্রেত। এভাবে চললে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। নাসিম জায়েদির সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠকে বললেন প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি। একই সঙ্গে সিইও পদ থেকে সুনীল গুপ্তার অপসারণ দাবি করেছেন তিনি। যে দ্বিতীয় দফা নির্বাচনে আমরা দেখলাম যে লিডার অফ দ্য অপোজিশন যিনি সূর্যকান্ত মিশ্র, তাকে ঘেরাও করে কিভাবে হেনস্থা করলো কিছু লোক, এটা অত্যন্ত অনভিপ্রেত এবং আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে ইলেকশনে সেটার সম্পূর্ণ বিরোধী। এই জিনিস চলতে থাকলে পশ্চিমবঙ্গের নির্বাচনে হিংসা অবধারিত। চেয়েছি সিইও অত্যন্ত নরম প্রকৃতির লোক, তিনি ঠিক কড়াভাবে পদক্ষেপ নিতে পারছেন। আমরা সিইওর অপসারণ চেয়েছি। ব্যস্ততার কারণে হাজির থাকতে না পারলেও নাগরিক সমাজের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন, জানিয়েছেন কৌশিক সেন। একই সঙ্গে তিনি জানান, ওই দুজনের পূর্ণ সম্মতির ভিত্তিতেই নির্বাচন কমিশনারের কাছে পেশ করা আবেদনে স্বাক্ষরকারী হিসেবে তাদের নাম রাখা হয়েছে। আমার প্রথম মনে হয়েছিল যে শঙ্খবাবুকে বলা দরকার, শঙ্খবাবু আমাদের সঙ্গে এলে সেটা আমাদের যারা যাচ্ছে আমাদের নৈতিক জোর বাড়ে, এবং সেই ভিত্তিতে আমি অশোকবাবুর সঙ্গে কথা বলি। অশোকবাবু বলেন যদি শঙ্খবাবু আসেন তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয়। এবং একই সঙ্গে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে আবেদন রেখেছিলাম, উনি একদম ব্যক্তিগত কারণে আসতে পারেননি, কিন্তু যে দাবিগুলো আমরা রেখেছিলাম সেই দাবিগুলোর সঙ্গে উনি সহমত পোষণ করেছেন। অপর্ণা সেনও তাই, দুজনেই ব্যক্তিগত কারণে আসতে পারেননি, কিন্তু আমাদের দাবি যা যা দাবি ছিল প্রত্যেকটার সঙ্গে ওনারা একমত। সেই কারণে ওদের অনুমতি নিয়েই আমরা এই আবেদনপত্রে ওদের নামটা ব্যবহার করেছি। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের দফতর থেকে। শ্রাবন্তী, আজকে সারা দিন ধরে নির্বাচন কমিশনের দফতরে যারা এলেন এবং যেখানে শঙ্খ ঘোষ থেকে শুরু করে প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলির মতো যারা নাগরিক সমাজের প্রতিনিধি, তারা নির্বাচন কমিশনে গিয়ে বেশ কিছু দাবি দাওয়া পেশ করলেন। নির্বাচন কমিশনের উপর কতটা চাপ এই দ্বিতীয় দফা ভোটের মুখে? দেখো, কার্যত অনেকটাই চাপ বলা যায়। তার কারণ এর আগে আমরা দেখেছি যে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে, কিন্তু এটা অনেকটা নজিরবিহীন ঘটনা বলা যায়, যেখানে সমাজের বিশিষ্ট মানুষরা তারা আবেদন করছেন। তারা বলছেন যে ভয়যুক্ত একটা পরিবেশ হচ্ছে, এখানে একটা ভয় মুক্ত পরিবেশ দরকার, যেখানে ভোটাররা নিরাপত্তাহীনতার অভাব ভোগ করবেন না এবং তারা শান্তিতে ভোট দিতে পারবেন।
সেই সঙ্গে তারা আরো এক ধাপ এগিয়ে এই নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত সম্পর্কেও বলছেন যে যখনই তারা সেখানে অভিযোগ জানাচ্ছেন সেখানে কার্যত কোনো রকম কাজ হচ্ছে না, তার অপসারণের দাবি করছেন। অর্থাৎ শুধুমাত্র যে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন একটা আবেদন জানানো হয় সেটা সেই বিষয়ে তো নির্বাচন কমিশন নিশ্চয়ই শোনেন, কিন্তু সমাজের বিশিষ্ট জনের পক্ষ থেকে যখন বারবার বলা হচ্ছে যে কমিশন কার্যত যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রাখতে তারা ব্যর্থ, তখন কিন্তু কমিশনের কাছে একটা ভাবমূর্তি স্বচ্ছ করারই ব্যাপার। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীর বাবু, মৌপি আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। অধীর বাবু, আপনারা অভাব অভিযোগ জানাচ্ছিলেন নির্বাচন কমিশনের কাছে, এবার নাগরিক সমাজের প্রতিনিধিরা যার নেতৃত্বে শঙ্খ ঘোষ রয়েছেন, প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, সমীর আইচ, সুজাত ভদ্র, মিরাতুর নাহার, তারা যেভাবে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জাইদির কাছে গিয়ে বেশ কিছু দাবি পেশ করলেন, যার মধ্যে যেমন রয়েছে সুনীল গুপ্তা অপসারণ, সন্দীপ সাক্সেনা তাকে অপসারণ, তেমনি অনুব্রত মণ্ডল তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। আপনার কি বক্তব্য? দেখুন, নাগরিক সমাজ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। সিভিল সোসাইটি মানেটা তারা এই সমাজকে সিভিলাইজ করে, আরো সভ্য, ভদ্র, আরো সংস্কৃতিবান গড়ে তোলে, তাই তারা সিভিল সোসাইটির সদস্য। এই বাংলায় যা অনাচার, দুরাচার, নৈরাজ্য, অরাজকতা হচ্ছে, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা রাজনীতি করি, আমরা তো এগিয়ে আসবোই, কিন্তু সিভিল সোসাইটি, নাগরিক সমাজ সে তার দায়িত্ব পালন করছে দেখে আমরা উৎসাহিত হচ্ছে। এবং এটা প্রমাণ হচ্ছে যে এই বাংলায় আজকে এ বাংলায় সমাজের সর্বস্তরের মানুষ আজ আতঙ্কিত, অত্যাচারিত, নিপীড়িত। তাই আজ নাগরিক সমাজকে ময়দানে নামিয়ে নিয়ে আসতে হয়েছে। আপনার কি মনে হয় অধীর বাবু যে এর ফলে নির্বাচন কমিশনের ওপর চাপ আরো বাড়লো? চাপ দেখুন, পশ্চিমবঙ্গের তৃণমূল এর মধ্যে হেরে বসে আছে, তাই তাদের শেষ হাতিয়ার সন্ত্রাস, শেষ হাতিয়ার লুটপাট কার্য, এবং দ্বিতীয় দফার নির্বাচন থেকে তারা কিন্তু সেটা প্রয়োগ করতে আরম্ভ করেছে। প্রথম দফার ভোটের পর তারা বুঝে গেছে যে তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাই তারা তাদের সেই আতঙ্ক থেকে এই সন্ত্রাসকে হাতিয়ার করে এগোতে চাইছে। সেই জায়গাটা বড় বাধা দিতে পারে একমাত্র নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশনের কাছে আমরাও দাবি করেছি, নাগরিক সমাজও দাবি করছে। আমি নাগরিক সমাজকে এই দাবি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অধীর বাবু, ধন্যবাদ। অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি আমাদের সঙ্গে তখন টেলিফোনে কথা বলেন এবং নাগরিক সমাজকে তিনি ধন্যবাদ জানালেন তাদের এই এগিয়ে